আপনি কি জানেন মাত্র এক টুকরো হারাম রুটি একজন মানুষের পুরো দুনিয়া আর আখিরাত নষ্ট করে দিতে পারে? বিশ্বাস হচ্ছিল না তো। আজকের গল্পটা শুনুন। শুরু হয় এক সাধারণ গ্রামের কাহিনী দিয়ে। এক পরিবার দারিদ্র্যে জর্জরিত, খাবারের জন্য হাহাকার। কয়েকদিন ধরে পেটে কিছু পড়েনি, তাদের ছোট্ট সন্তান ক্ষুধায় কাঁদছে। তখন হঠাৎ রাস্তায় পড়ে থাকা এক টুকরো রুটি চোখে পড়ে। কেউ বলে, রুটি তো আল্লাহর নেয়ামত, খেয়ে নাও। আবার কারোর ভেতরের কণ্ঠ বলে, এটা কোথা থেকে এসেছে, হালাল নাকি হারাম? রুটি মুখে দেওয়ার আগেই মন অশান্ত হয়ে ওঠে। রুটি যখন খাওয়া হয়, তারপর অদ্ভুত সব ঘটনা শুরু হয়। রাতের ঘুম ভেঙে যায়, হৃদয়ে এক অজানা ভয়। বাড়ির ভেতরে কলহ লেগে থাকে, সন্তানরা অকারণে অসুস্থ হয়ে পড়ে। রুজির আসে, কিন্তু কোথায় হারিয়ে যায় কেউ বোঝে না। একটি হাদিস মনে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম খাদ্যে বেড়ে ওঠে, জাহান্নামী তার জন্য উপযুক্ত। তিরমিজি। মানুষ ভাবে, কেন আমার জীবনে এমন হচ্ছে? আমি তো শুধু এক টুকরো রুটি খেয়েছি। কিন্তু এই রুটি ছিল হারাম উপার্জনের, অন্যের হক কেড়ে নেওয়া, অন্যের রক্ত ঘামে ভেজা কষ্টের রুটি। তখন বোঝা যায়, হারাম কেবল একটা জিনিস নয়, এটা এক ধরনের বিষ, যা ধীরে ধীরে পরিবার, রিজেক, বরকত সব কিছুকে নষ্ট করে দেয়। কুরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যা হালাল ও পবিত্র তাই আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা আল বাকারা 2:168। রাসূল আবার সতর্ক করেছেন, একজন মানুষের দোয়া কবুল হয় না যদি তার খাদ্য হারাম হয়, পানীয় হারাম হয়, পোশাক হারাম হয়। মুসলিম শরীফ। অর্থাৎ এক টুকরো হারাম রুটি তোমার দোয়ার দরজাও বন্ধ করে দিতে পারে। এখন প্রশ্ন হলো, আমাদের জীবনে কতবার হয়তো এমন এক টুকরো হারাম রুটি প্রবেশ করেছে, যা আমাদের অজান্তে আমাদের ভাগ্য উল্টে দিয়েছে? এই গল্প কেবল রুটি নিয়ে নয়, এই গল্প আমাদের প্রতিটি উপার্জন, প্রতিটি লেনদেন, প্রতিটি কামড়ের গল্প। আপনি কি নিশ্চিত তোমার ঘরে আসা প্রতিটি টাকাকড়ি হালাল? আপনি কি ভেবেছেন এক ফোঁটা হারামই যথেষ্ট বরকতের সব দরজা বন্ধ হয়ে যাওয়ার জন্য? আজ থেকেই নিজের আয়, নিজের খাবার, নিজের জীবনের প্রতিটি কণায় হালাল নিশ্চিত করেন। কারণ এক টুকরো হারাম আপনার আখিরাতকে ধ্বংস করে দিতে পারে। যদি আপনি আল্লাহর ভয় মনে রাখেন, তাহলে এই ভিডিও শেয়ার করেন, যাতে অন্যরাও বুঝতে পারে হারামের কামড় কখনো ক্ষুধা মেটায় না, বরং আখিরাত জ্বালিয়ে দেয়।